হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো আজকে দেখো কৃষ্ণার মামা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, কেননা কৃষ্ণের মামা বাড়ি অনেকটাই দূরে নদিয়াতে। তো যেতে অনেকটাই টাইম লাগবে, 130 কিলোমিটার প্রায় দূরত্ব। তাই আমরা সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি। দেখো কৃষ্ণ বেরিয়ে পড়েছে, নাচ করছে আনন্দে মামা বাড়ি যাওয়ার জন্য। কোথায় যাচ্ছ? কাদের বাড়ি? তাই? কোথায় তোমার নিনির বাড়ি? হ্যাঁ, বাজারে না, নদিয়া। কার সাথে যাচ্ছ? আর কার সাথে? আমি কে হয় তোমার? তাই? তোমার বুঝতে পারছো সবাই ও কতটা আনন্দ হচ্ছে। তো অনেক রাস্তা আসার পরে আমরা একটা ফাঁকা জায়গা দেখে, সুন্দর জায়গা দেখে একটু বিশ্রাম করার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। অনেকটা রাস্তা বাকি এখনো, অনেকটাই পথ এখনো যেতে হবে। কৃষ্ণের মামা বাড়ি যেতে প্রায় 3 ঘন্টা টাইম লাগে। যদিও অন্যান্য টাইমে আমরা ট্রেনেই যাই, ওর আব্বু যখন থাকে না বাড়িতে, এখন আছে তাই বাইকে যাতায়াত করছি। আর ও থাকলে বাইকেই যাওয়া আসা করা হয়। ট্রেনের মধ্যে অনেক অসুবিধা হয়, ও অনেক দুষ্টুমিও করে, ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায় ব্যাগপত্র নিয়ে। তাই বাইকে যাওয়াটাই আমরা সুবিধা মনে করি। ও বাইকে বসে ও কতটা দুষ্টুমি করছে। তো যাই হোক, আমাদের এখন অনেকটা পথ বাকি আছে, আমরা এখন বেরিয়ে পড়বো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা একটা নদী। এই নদীটি পার হয়ে আমাদের নদিয়াতে পৌঁছাতে হবে। তো এটা হলো কুশবরিয়া ঘাট। এটা ডোমকলের থেকে প্রায় 15 কিলোমিটার ভিতরে। যারা ডোমকলের আশেপাশে যাদের বাড়ি আছো তারা সবাই বুঝতেই পারবে এটা কোন ঘাটের কথা আমি বলছি। আর যারা যারা এই ঘাটটিকে চেনো তারা সবাই কমেন্ট করো। দেখো কত সুন্দর লাগছে চারপাশটা। ওই এপারটা হলো মুর্শিদাবাদ, ওই পার থেকে নদিয়া জেলা শুরু। এর মধ্যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটা পথ তাড়াতাড়ি যাওয়া যায় তার জন্য আমরা কোথাও থামবো না, চলে যাব। এতক্ষণে আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, এখনও অর্ধেক রাস্তা বাকি আছে। দেখো, তো দেখো এখান থেকে আমরা নাজিরপুর বাজারে উঠবো, তারপরে ওখান থেকে আমাদের বাড়িতে যেতেও প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। অনেকটাই দূরে, অনেকটাই ক্লান্ত লাগছে আমাদের। তো কিছু করার নেই, মেয়েটা ঘুমিতে থাকতে থাকতে যতটা পথ তাড়াতাড়ি যাওয়া যায় সেই চেষ্টাই করছে, কেননা উঠলে দুষ্টুমি করবে খুবই, আর ওর খিদেও পেয়ে যাবে হয়তো ততক্ষণে ঘুমিয়ে না পড়তো। তো আমরা এখানে একটা যে বিশ্রাম ঘর আছে ওখানে আমরা বসতাম, ওকে কিছু খাওয়াতাম, বা প্রত্যেকবার এরকমই করা হয়। কিন্তু এখনও ঘুমিয়ে পড়েছে যেহেতু, সেহেতু এখানে আর বসতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। সঙ্গে থেকো, আমাদের সাথে থেকো।